অরণ্যের বন্যিশিকা। ছোট ছোট গাছে পলাশ ফুটে আছে। বন্ধুরা, আজকে আমরা আবারও বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে। তা আজকে আমরা যাচ্ছি ঝালদা, পুরুলিয়ার ঝালদায় থাকবো বনপাহাড়ি ইকোস্টেতে। তার আগে নির্মাল্য অন হুইলসের নির্মাল্যদার সাথে দেখা হবে বাঁকুড়াতে। তা ওখান থেকে ওনাকে নিয়ে আমরা যাব। আমরা দাঁড়িয়ে আছি পানাগড়ে। দেখাবো পুরুলিয়াতে পলাশ বন, পলাশ ফুল ফুটে আছে, পলাশের শোভা দেখাবো। আমাদের সঙ্গে থাকবে নির্মাল্যদা, লক্ষ্মীদা। তো আমরা এখন হাই রোডের উপর দাঁড়িয়ে আছি। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও। আমরা যাব বনপাহাড়ি ইকোস্টেতে। এই পলাশের নাম হচ্ছে অরণ্যের বন্যিশিকা। গাছ ভর্তি পলাশ মাটিতে পড়ে আছে। আর এই জায়গাটায় আসলেই এই ফুলের শোভা পাবেন। নির্মলদা, এই জায়গাটা কেমন লাগছে? পলাশ দেখতে হলে এখানে আসতে হবে। পলাশের বাড়ি যজাহাত, পুরুলিয়ার ঝালদার যজাহাত হচ্ছে পলাশের বাড়ি। আর দেখতে এসে কোথায় থাকবেন? এটার নাম বনপাহাড়ি ইকোস্টে। এরকম কয়েকটা রিসর্ট অধুনা হয়েছে। আপনারা এসব জায়গায় যোগাযোগ করে আসতে পারেন। ফোন নাম্বার আমরা দিয়ে দেবো। বাইকার ব্লগার কাপল স্নিগ্ধা আর অংশুমান, বাইকার জুটি একটা, ঠিক আছে? দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আর সাথে আমি আর লক্ষিত আছি, নির্মাল্য অন হুইলস। আসার পথেই এইরকম একটা পয়েন্ট পাবেন। এত গাছ আর এত পলাশ। এটা হচ্ছে পলাশের সাম্রাজ্য। এই সাম্রাজ্যতে আমরা এসছি। এই জায়গাটা শুধু পলাশ গাছ, পলাশের সাম্রাজ্য। প্রচুর গাছ আর গাছ ভর্তি পলাশ, অপূর্ব সৌন্দর্য। পলাশের কোনো সুগন্ধ নেই, কিন্তু সৌন্দর্য প্রচুর। আর কালারটা অপূর্ব, লাল হয়ে বাগান আগুন হয়ে আছে। পলাশের শোভা নিচ্ছে। কেমন লাগছে তোমার? এক্সেলেন্ট। কেমন লাগছে এই জায়গাটা? দুর্ধর্ষ দারুণ, কি শোভা।
মন জুড়িয়ে নেয়। এই সেই জারিয়া পাহাড়, এর পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি বনপাহাড়ি ইকোস্টেতে। এই সেই জারিয়া পাহাড়। চলে এসছি বন্ধুরা। মাটির ঘরগুলো কি সুন্দর দেখতে। বাদিকে এই যে বনপাহাড়ি ইকোস্টে, এখানে আমরা এসে আগের বার ছিলাম। এইটা পলাশের শুভেচ্ছা, গেটে পলাশ ফুল রেখে দিয়েছে। বন্ধুরা আমরা এসে গেছি বনপাহাড়ি ইকোস্টেতে। আমরা আজকে এখানে রাতটা কাটাবো, দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করবো। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই, মানে অনেকটা রাস্তা একটু ধকল গেছে। তা এইবারের বনপাহাড়ি ইকোস্টেতে নতুন যে জিনিসটা দেখার হচ্ছে, চারিদিকে পলাশ দিয়ে এখানে ডেকোরেট করা রয়েছে, মানে প্রচুর পলাশ সাজানো আছে। চারিদিকে পলাশ এমনি হয়ে রয়েছে, তা প্লাস পলাশের যে এই যে ডালগুলো এনে এনে এখানে গুজে একটু ডেকোরেট করা হয়েছে। তাছাড়া এখানকার যে বাগানে আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন এত ফুল ফোটেনি, কিন্তু এখন দেখতে পাচ্ছেন প্রচুর ফুল ফুটেছে। বসন্তকালটা হচ্ছে ফুলের সময়, প্রচুর ফুল দেখতে পাবেন। এতটা রাস্তা এসে চারিদিকে এই অরণ্যের বন্যিশিকা, মানে পলাশ, ফুটে থাকা পলাশ, লাল পলাশ, এই রক্তিম পলাশ দেখে তোমার কেমন লাগলো? প্রথম কথা, এত পলাশ ফোটা আমি দেখিনি কোনোদিন। রাস্তায় আসতে গিয়ে এত পলাশ দেখে মুগ্ধ হয়ে গেছি। তারপরে ভিডিও করলাম, একটু রিলসও বানিয়েছি। এত অপূর্ব লাগছে বন্ধুরা। আমরা এখানে ছুটে এসেছি আপনাদের পলাশ দেখানোর জন্য। আমরা শহর এলাকায় থাকি, ওখানে এত পলাশ পাওয়া যাবে। লাল হয়ে ফুটে আছে, গাছে পুরো পাতা ঝরে গেছে, পুরো গাছটা ন্যাড়া কিন্তু লাল হয়ে ফুটে আছে। দেখে এত মুগ্ধ হয়ে যাবেন, এর সৌন্দর্য বর্ণনা করা যাবে না। আমরা এসছি, আপনারা আসুন, আপনারা এসে এই পলাশের সৌন্দর্য উপভোগ করুন, খুব ভালো লাগবে। আমরা এসছি এই বনপাহাড়ি ইকো স্টেতে। এখানে এসে আমরা এখন লাঞ্চ করব, তার সঙ্গে সাইট সিনও দেখবেন। আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে আছে নির্মলদা, লক্ষ্মীদা, ওদেরকে নিয়েই আমরা পুরো ট্রিপটা করছি। সঙ্গে থাকুন। আপনারা দেখছেন বাইকার ব্লগার কাপলদের। আমরা চলে আসলাম বনপাহাড়ি ইকো স্টেতে। এখানে এসে কেমন লাগছে, আর রাস্তায় পলাশ দেখে কেমন লাগছে জানান। খুব ভালো লাগছে। তোমরা যখন এসছো আমাদের সঙ্গে মিট করেছো বাঁকুড়াতে, তখন থেকে খুব ভালো লাগছিল। তারপর রাস্তা আসতে বলার তো নয়, চারদিকে পলাশে ভর্তি। আরও সামনেই পলাশের বাগান আছে, বিকেলে যাবে। যা এর রূপ, সেই রূপটাকে সবাই মানে সাদরে মানে গ্রহণ করে নেবে, খুব ভালো লাগবে। আমরা রাস্তায় আস্তে আস্তে অনেক এনজয় করেছি পলাশ। হ্যাঁ, আমরা আস্তে আস্তে অনেক পলাশ দেখেছি। এখন ভরে গেছে পলাশে। বাঁকুড়ায় বরং কম আছে, কিন্তু এই পুরুলিয়াতে বেশি হয়ে গেছে। খুব ভালো লাগছে। এই সময়টাই ফোটে। হ্যাঁ, এই সময় ফুটে। হ্যাঁ, লক্ষ্মীদা বসে আছে, ওখানে নির্মলদা বসবে, ওখানে আমি, এখানে অংশু। আমাদের দুপুরের খাবার চলে এসছে। অনেক কিছু দিয়েছে, ভাত, আলু ভাজা, স্যালাড, তারপরে বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, মাছ বা ডিম কিছু একটা থাকছে। গোলু কেমন আছিস? গোলু কেন ভালো নেই? কেন হ্যাঁ, বাহ, সবসময় মুখে হাসিটা রাখবি, ব্যাস। আমরা বসে গেছি। লক্ষ্মীদা খাওয়া চলছে। তলায় বসে লাঞ্চ বনপাহাড়ি ইকোস্টে। দেখুন খোলা আকাশের নিচে এই হচ্ছে ছাদ, এটাই ছাদ, এটাই ছাদ। বাপরে বাপ। এতক্ষণ ছিল বসন্তকাল, ঠিক এখন একটু বর্ষাকালের মতো ভাব। এই হচ্ছে মেঘ, মাঝে মধ্যে মেঘ ডাকছে।
আর মোটামুটি 2-4 ফোঁটা করে বৃষ্টি ভালোই পড়া শুরু হয়ে গেছে, বাড়ছে। ওদিকে টেন্টের উপর আরেকটা ত্রিপল দেওয়া হচ্ছে যাতে জল চোয়ায় না, একদমই না চোয়ায়। দিকে যাবি Later that same evening. রুটি, তরকারি, স্যালাড চলে এসছে রাত্রির খাবার। দেখাবেন স্যারের কাছে দেখবি এটা মাংস দিয়েছি। এটা কি তরকারি বলুন? বন্ধুরা, এই হচ্ছে বনপাহাড়ি ইকোস্টের রাত্রিবেলাটা। খুব সুন্দর লাগছে, লাইটগুলো জ্বলছে, বাঁশের ঝাড় বেশ সুন্দর করে সাজানো, গাছপালা আছে বেশ অনেকগুলো, ফুল বাগান আছে, জারিয়া ট্রেন, এই ট্রেনটায় আমরা ছিলাম। এবার আমরা ওইটাই আছি, পলাশে আছি। আর নির্মাল্যদা যে ট্রেনটাই ছিল মহুলে, সেইটাই আছে। খাওয়া হয়ে গেছে, এবার আমরা টেন্টের ভিতর যাব, তারপরে কালকে আপনাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট। লক্ষ্মীদা এখানে বসে আছে, আমরা একটু আড্ডা দিচ্ছি। লক্ষ্মীদা, আমরা একটু আড্ডা দিচ্ছি। আমরা ভালো লাগছে, খুব ভালো লাগছে। আজকে ওয়েদারটা আমাদেরকে এত আনন্দ দিল ভাবাই যায়নি। যখন প্রথম এখানে পৌঁছালাম প্রচুর গরম, এখন কিন্তু প্রচুর ঠান্ডা। মনে হচ্ছে কিছু একটা চাপা নিলে দিতেই হবে, চাদর দিতেই হবে গায়ে। এটি হচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার অবদান। ঠিক। আমার বোনের চ্যানেল অবশ্য আপনারা সাবস্ক্রাইব করবেন, এটুকু অনুরোধ রাখছি। আমরা সবাই অনেক আশা নিয়ে আপনাদের জন্য চলে আসি আনন্দ দিতে। এইটুকু অন্তত করবেন করবেন করবেন। খাবার পর্ব শেষ করে আমরা একটু এখন আড্ডা দিচ্ছি, ঘুম দেবো, আবার বেরিয়ে পড়বো। আর এই ইকোস্টেটা খুব সুন্দর করে সাজানো, লাইট জ্বলছে, গাছে ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, এদিকে আম গাছের সৌন্দর্য, এদিকে সন্ধ্যাটা ঝুলে আছে, লোভ লাগছে, আমাদেরকে দেবে না তাও বলছি আর কি। সন্ধ্যাটা ঝুলে আছে, এদিকে আম গাছ, এদিকে কুসুম গাছ, কি সুন্দর সৌন্দর্য রাশি। আর মাছ গাছের তলায় আমরা বসে আছি, একটু মানে আনন্দ তৃপ্তি পাচ্ছি। তার জন্যে আপনাদেরকে জানাচ্ছি এখানে আসতে পারেন, অবশ্যই অবশ্যই চলে আসুন। আর সামনেই পাহাড় আমাদের দেখা যাচ্ছে, ওই যে জারিয়া পাহাড়, সামনেই পাহাড়। এই জন্য বলছি আমার বোনটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এটুকু অনুরোধ রাখছি। আমার কথাটা একটু রাখবেন। নমস্কার।